হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো ওয়েলকাম আমার পারভেজ দাদু টেক চ্যানেলে। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে পে আউট ইস্যু। যারা ফেসবুক নিয়ে কাজ করেন তাদের কাছে এই বিষয়টি খুবই পরিচিত। পে আউট ইস্যু এমন একটি সমস্যা, যে সমস্যাটা হলে আপনি একটা ডলারও উইথড্র করতে পারতেছেন না। তো এত কষ্ট করে কাজ করার পরে আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন, তাহলে কাজ করার কী প্রয়োজন? তো এখন কিছু কিছু বিষয় বলবো, যে বিষয়গুলো শুনে আপনারা বুঝতে পারবেন যে পে আউটের ইস্যুগুলো কেন আসে এবং কি করলে আপনার পে আউটের ইস্যুটা দূর হয়ে যাবে। সো পুরো ভিডিওটার সাথেই থাকুন এবং আমার কথা মনোযোগ সহকারে শুনুন। আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলবো, যারা নতুন করে পেজগুলো চালাচ্ছেন এবং মনিটাইজেশন সেটআপ আসতেছে তাদের উদ্দেশ্যে আগে বলি, এরপরে যারা রানিং মনিটাইজেশনের সমস্যা আছে অথবা পেজের পে আউটে সমস্যা আছে তাদেরকে নিয়ে আমি একটু পরে বলবো। যারা নতুন কাজ করতেছেন, ধরুন পে আউটের সকল শর্ত পূরণ করছেন মনিটাইজের, এখন পে আউটের সেটআপ অপশনটা আসছে, তখন আপনি কি করলেন, পে আউটের সেটআপ অপশন আসার পরে সেটআপে ক্লিক করে এর আগে ধরেন আপনার কোনো পে আউট নাই, এই ক্ষেত্রে প্রোফাইলে পে আউট ক্রিয়েট করার জন্য আপনি সেটআপ অপশনে ক্লিক করলেন এবং এরপরে আপনি পর্যায়ক্রমে নেক্সট করতে করতে সকল কিছু সঠিকভাবে দিয়ে আপনি পূরণ করলেন। তো পে আউটটা যারা সেটআপ করতে যান, অবশ্যই সেটআপ করার আগে দুইটি জিনিস রেডি রাখবেন। এক নাম্বার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টের 17 সংখ্যা অথবা 13 সংখ্যার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি থাকে সেইটা, এবং 2 নাম্বার হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্টের নাম। এই দুইটা এভিডেন্স আপনারা একসাথে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে টিন সাবমিট, টিনের যে একটা কোড থাকে, আমরা যে ই টিন বলি, এই ই টিনের কোড নাম্বারটুকু কিন্তু আপনার লাগবে, যেটাকে ই টিন নাম্বার বলে। আপনার টিন নাম্বার ছাড়া কখনোই পে আউটটা সম্পূর্ণরূপে সেট আপ করতে পারবেন না। এই কারণে আপনার ধরেন টিন আছে ব্যাংক নাই, আবার ব্যাংক আছে টিন নাই, এই দুইটা জিনিসের উপস্থিতি খাতায় একদম লিখে অথবা সামনে রেখে তারপর আপনারা সেট আপ করবেন। এখন দেখা গেছে এটা ছাড়াও যদি আপনি সেট আপ করতে যান, বারবার সেট আপে ক্লিক করেন, সম্পূর্ণ কাজটা করতে পারলেন না, ঠিক এইভাবে কি হয়, আপনার প্রোফাইলে 2টা 3টা কিংবা একাধিক পে আউট অটোমেটিকলি খুলে যায়। এই ক্ষেত্রে আপনি এই সমস্যাগুলো প্রথম দিকে বুঝতে পারেন না এবং শেষে যায় এই সমস্যাটা অবশ্যই ফেস করেন, যে আপনি না চাইলেও দেখা গেছে আপনার অ্যাকাউন্টে 2-3টা পে আউট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এটা কিভাবে হয়েছে আপনি খুঁজেই পান না, এই হচ্ছে একটা সমস্যা। এই কারণে এই দুইটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর 3 নাম্বার হচ্ছে, যারা আপনারা এই বিভিন্ন পে আউট বিষয় নিয়ে কাজ করতেছেন এবং রানিং একটা পে আউট আছে এবং আরেকটা পেজ খুলেছেন সেটাও মনিটাইজ করতে চান, অথবা মনিটাইজেশনের জন্য সকল ওয়াচ টাইম সহ সব কিছু পূরণ হয়েছে, এখন আপনারা ওটা সেট আপ করলে ওটার জন্য কি আলাদা পে আউট করবেন না এই পে আউটেই সেট আপ করবেন? এখন একটা কথা, আপনি আলাদাভাবে পে আউট করার কোনো প্রয়োজন নাই, আপনি এটার মধ্যেই সিলেক্ট করে সেট আপ করে দেবেন। এতে করে কি হবে, আপনার একটা পে আউটে সবগুলো পেমেন্ট আপনি একসাথে পাবেন। আর যদি মনে করেন যে না, আমি ভবিষ্যতে আলাদা করতে চাই, অবশ্যই আলাদা করার সিস্টেম আছে, আপনি পে আউট ট্রান্সফার করে পরবর্তীতে আলাদাও করতে পারবেন। এই কারণে একসাথে করে রাখাটাই ভালো, কারণ আপনি যদি আলাদা করেন তাহলে দেখা গেছে এইটার নাম ধরেন আপনি পারভেজ মোশাররফ নামে খুলছেন, পরবর্তীতে আরেকটাও যদি খুলেন তাহলে ওইটার নাম আপনি কী দিবেন? বিশেষ করে আপনি মানুষ একজন, আপনার আইডেন্টিফাই অবশ্যই একজন। এই কারণে আপনি সেম নাম এবং সেম জন্ম তারিখ ব্যবহার করে যদি আরেকটা পে আউট খোলেন, এই দুইটা পে আউট সাময়িক সমস্যার জন্য দেখা দিলেও পরবর্তীতে এটা অবশ্যই ইস্যু চলে আসবে, সেখানে ভেরিফাই ডকুমেন্ট আসতে পারে, পে আউট রিস্ট্রিক্টেড হতে পারে। তো এই রকম কিছু কিছু সমস্যা ইদানিং সবার হচ্ছে, যাদের হচ্ছে তারা অবশ্যই এর আগে এই ভুলগুলো করে আসছে। এখন আসি পুরাতনদের সমস্যা নিয়ে। পুরাতন যারা আছে তাদের, বাংলাদেশের বিশেষ করে 80% মানুষই পে আউট সমস্যায় ভুগতেছে। এরকম কেস প্রতি মাসে 40 থেকে 50 জন মানুষ আমাদেরকে স্ক্রিনশট পাঠায় এবং বলে যে ভাই এই যে এই সমস্যাটা হচ্ছে, এবং এটা হওয়ার পিছনে অন্যতম কারণ যে এই ভুলগুলো যারা করে আসছে, একই নামে একাধিক পে আউট খুলেছে। ধরেন 2টা পেজ খুলছে, 2টার জন্য আলাদা 2টা পে আউট করছে, একটা পেজ সেল করে দিছে, অথবা 2টা পেজই আছে, 2টা পেজের সেম ইনফরমেশন দিয়ে বানানো। আমরা
ইউটিউবের ক্ষেত্রে যেমন একটা জিনিস এর আগেও ফেস করে আসছি অথবা আমরা জানি যে সেম নাম সেম নাম্বার ব্যবহার করে সেম জন্ম তারিখ ব্যবহার করে আপনি যদি দুইটা অ্যাডসেন্স খুলেন তাহলে কখনোই দুইটা অ্যাডসেন্স চালাতে পারবেন না, যে কোনো একটা আপনার বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, এবং তখন আপনার ওইখানে লেখা আসবে অ্যানাদার অ্যাডসেন্স প্রবলেম। তো এই রকম সমস্যাটাই হচ্ছে পে আউটের ক্ষেত্রে। যারা একাধিক একই নামে আপনার নামের সাথে মিল রেখা এবং জন্ম তারিখের সাথে মিল রেখে পে আউট খুলেছেন তাদের এই সমস্যাগুলো হচ্ছে, এবং তারা এই সমস্যাগুলোর জন্য বিভিন্নভাবে যাদের ভেরিফাইড ডকুমেন্ট চায় তারা একদম অরিজিনাল আইডি কার্ড খুব সুন্দর যেটা কোয়ালিটি সেটাকে আপনারা স্ক্যান করে তারপর আপনারা আপলোড দিতে পারেন, সেটা দিয়ে সাবমিট করতে পারেন। এবং যাদেরকে টিন সাবমিট চায়, আমরা বরাবরই একটা জিনিস ভুল করি যে টিন সাবমিট দিতে চাইলে আমরা কি করি, পুরো টিন যে ডকুমেন্টটা এটা আমরা সাবমিট করে দিই অথবা এটা আপিল করি। আসলে এটা সঠিক ফরম্যাট না। টিন সাবমিটের জন্য W8 বিন একটা অপশন আছে, একটা ফাইল, এটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দিব, দেখিয়ে দিব, এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। W8 বিন একটা আপনার ফাইল আছে, এই ফাইলটা পিডিএফ ফরম্যাটে থাকে, এটা মেটারই নিজস্ব একটা ফর্ম। এটা পূরণ করে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার টিন সাবমিটের যদি কোনো প্রবলেম থাকে সেটা দূর হয়ে যাবে। তো আশা করি অনেকেই এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর যারা একদম বড় ধরনের সমস্যায় আছেন, যেমন পে আউট রিস্ট্রিক্টেড এবং পে আউট ডিজেবল, পে আউট মনিটাইজেশন ইরর, এরকম বিভিন্ন প্রবলেম আসে যাদের পে আউটে বর্তমানে এখনও ইরর প্রবলেম আছে। ইরর থাকা অবস্থায় যেই পর্যন্ত আপনার রেড আইকনের কোনো ইরর পে আউটে আছে সেই পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না, না পাবেন কোনো টাকা, না পাবেন কোনো ডলার, কোনো টাকা উইথড্র করতে পারবেন না, এবং চাইলেও আপনি পে আউট ট্রান্সফার করতে পারবেন না। এই ক্ষেত্রে একটা মাত্র টুলস আছে, সেটার নাম হচ্ছে হ্যান্ডশেক টুল। এই হ্যান্ডশেক টুল ব্যবহার করে আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা উইথড্র করে নিতে পারেন। তবে এই হ্যান্ডশেক টুল এটা সাধারণ কোনো ব্যাপার না, এটা আপনারা সহজেই পেয়ে যাবেন না। এটা সাধারণত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যারা এজেন্সি চালায়, যারা মনে করেন যে ফেসবুক এজেন্সি নিয়ে কাজ করে, তাদের আন্ডারে রেখে আপনি এটা কাজ করতে পারবেন। ধরুন বাংলাদেশে আপনার একজন এজেন্সি চালায়, তাদের কাছে আপনার পেজটা হস্তান্তর করতে হবে, এটার একটা অ্যাগ্রিমেন্ট হবে, মিনিমাম 2 থেকে 3 বছরের জন্য অ্যাগ্রিমেন্ট করে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের কাছে আপনি পেজটা রাখতে পারেন। বিনিময়ে কি হবে, আপনার পে আউটে যত ইস্যু আসুক আপনি টাকা পাবেন হ্যান্ডশেক টুলের মাধ্যমে, ওই এজেন্সি আপনাকে টাকা দিয়ে দিবে। তো বিশেষ করে কারোর যদি এজেন্সি হেল্প লাগে অথবা হ্যান্ডশেক টুলের হেল্প লাগে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে অথরাইজড হ্যান্ডশেক টুলের লিঙ্ক দেওয়া হবে এবং এভাবে আপনারা টাকা উইথড্র করতে পারবেন। আর যারা এরকম সমস্যা আছেন তারা ফিডব্যাক কিভাবে দিতে পারেন, পে আউট রিসেট করার লিঙ্ক আছে এবং পে আউট আপডেট করারও লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে ব্যবহার করব। আপনারা পিসি দিয়ে যখন কাজগুলো করবেন, মোবাইল দিয়ে কিন্তু এগুলো কাজ হবে না, আপনার অবশ্যই পিসি দিয়ে হবে। আর মোবাইল দিয়ে যারা করতে চান, যাদের পিসি নাই, তারা অবশ্যই ক্রোম ব্রাউজারে যেয়ে ডেস্কটপ মোড অন করে দেবেন। ডেস্কটপ মোড অন করে এই লিঙ্কে ক্লিক করার পরে এইখান থেকে আপনার পে আউটের যে ইস্যুগুলো আছে এই ইস্যু নিয়ে আগেই কথাগুলো লিখে রাখবেন। আমি এই কথাগুলো কী লিখে আপনি রিসেট করবেন অথবা কী লিখে অ্যাকাউন্টটা আপডেট করবেন এই বিষয় নিয়ে সামনে আরেকটা নতুন ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি টোটাল ফরম্যাটটা আপনাদেরকে শেয়ার করব। তো আজকে পে আউট সম্পর্কে আমি কথা বললাম, এরপরে আপনারা সম্পূর্ণ ভিডিও আকারে আরেকটা টিউটোরিয়াল ভিডিও পাবেন। আর বিশেষ করে এটা ডিসক্রিপশনে বেশ কিছু লিঙ্কের ব্যাপার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন। সো ধন্যবাদ সবাইকে, আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সেম নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, পারভেজ দাদু ইউটিউব চ্যানেল এবং পেজ, আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই। বাবা আরে ফ্যান